অভিশপ্ত ওভারলুক হোটেলে সে ভয়াবহ রাতের পর পেরিয়ে গেছে আরও ৩৯ বছর। ড্যানি এখন বড় হয়েছে। ছোটবেলার সেই ট্রমা কাটিয়ে উঠতে চেষ্টা করছে সে, কিন্তু হোটেলের অশুভ শক্তিগুলো এখনও তার পিছু ছাড়েনি। তার শাইন ক্ষমতা শুষে নেওয়ার জন্য সেই অশুভ শক্তি এখনও তাকে তাড়া করে বেড়ায়। তবুও ড্যানি সেই ভয়ঙ্কর অতীতকে যেন বাক্সবন্দি করে রেখে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে তার আশেপাশে গড়ে উঠছে একদল পিশাচ, মানুষরূপী ভয়ঙ্কর সত্তা। অমরত্ব লাভের জন্য তারা শাইন ক্ষমতার অধিকারী ছোট শিশুদের শাইন শুষে নেয় এবং নির্মমভাবে তাদের হত্যা করে। এদেরকে বলা হয় ট্রু নট। একসময় ড্যানি এই ট্রু নটদের ধ্বংস করার লড়াইয়ে জড়িয়ে পড়ে। শেষমেশ এই লড়াইয়ে কে জিতে, ড্যানি নাকি এই পিশাচ ট্রু নটরা? চলুন দর্শক, শাইন ক্ষমতার অধিকারী ড্যানির শেষ পরিণতি কি হয় সেটাই জেনে আসি আজকের গল্পে। হোটেল ওভারলুক থেকে আসার পর ড্যানি আর ওয়েন্ডি জ্যাককে ছাড়াই দীর্ঘ একটি জীবন পার করে। অভিশপ্ত হোটেল ছেড়ে এলেও ড্যানির পিছু ছাড়েনি সেই অশুভ শক্তি। বারবার ভয়ানক সব রূপে এসে সেটি ড্যানিকে তাড়া করত, যেন তাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। ছোট্ট ড্যানি ভয়ে কুঁকড়ে যেত, কিন্তু মাকেও কিছু বলতে পারত না। বলবি বা কিভাবে? তার ভেতরে যে শাইন আছে সেটাই তো তার মা জানে না। এদিকে ডিক হ্যালোরেন মারা গেলেও ড্যানির সামনে সে প্রায়ই উপস্থিত হতো। ড্যানির শক্তির কারণেই তাদের এই যোগাযোগ সম্ভব ছিল। ডিকই তাকে শিখিয়ে দেয় এই অশুভ শক্তি আর বিভ্রমগুলোকে নিজের মনের ভেতর বাক্সবন্দি করে রাখতে, তাহলে এগুলো আর তাকে তাড়া করতে পারবে না। ড্যানিও ধীরে ধীরে সেই পদ্ধতি অনুসরণ করতে থাকে। একসময় তার এসব অলৌকিক দৃশ্য দেখা বন্ধ হয়ে যায়। তখন সে শুধু ডিক হ্যালোরেনকেই দেখতে পেত, আর ডিক তাকে নিয়মিত পরামর্শ দিত কিভাবে জীবনটা সামলাতে হবে। কিন্তু ওয়েন্ডির মৃত্যুর পর ড্যানি পুরোপুরি একা হয়ে পড়ে। একাকিত্বে তার জীবন হয়ে ওঠে বিশৃঙ্খল। ধীরে ধীরে সে মদ্যপ হয়ে ওঠে, কারণ মদপান করলে তার ভেতরের শাইন শক্তি কিছুটা চাপা পড়ে থাকত। ফলে সে কম অদ্ভুত জিনিস দেখত। তবে জীবনের এক পর্যায়ে ২০১২ সালে ড্যানি সিদ্ধান্ত নেয় নতুন করে শুরু করার। উদ্দেশ্যহীনভাবে একটি বাসে উঠে সে নিউ হ্যাম্পশায়ারের ফ্রেজার শহরে পৌঁছে যায়। বাস থেকে নামার পর সে দেখে কিছু বাচ্চা সেই শহরেরই একটি ছোট মডেল বানাচ্ছে। সেখানেই তার পরিচয় হয় বিলি নামের এক সহৃদয়বান মানুষের সঙ্গে। ড্যানির অবস্থা দেখে বিলি বুঝতে পারে তার সাহায্য দরকার। সে নিজেই এগিয়ে এসে পরিচিত হয় এবং ড্যানিকে থাকার জায়গা খুঁজে দেয়। পাশাপাশি তাকে অ্যালকোহলিক্স অ্যানোনিমাস মিটিংয়ে নিয়ে যায়, যাতে সে মদ্যপান থেকে বেরিয়ে আসতে পারে। এই গ্রুপের সহায়তায় ড্যানি টানা ৮ বছর মদ থেকে দূরে থাকতে সক্ষম হয়। ধীরে ধীরে সে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে এবং একটি বৃদ্ধাশ্রমে কাজ নেয়। সেখানে এক অদ্ভুত বিষয় সে খেয়াল করে। যখনই কোনো রোগীর কক্ষে একটি বিড়াল ঢুকে পড়ে, সে বুঝতে পারে ওই ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তখন ড্যানি নিজের শাইন ক্ষমতা ব্যবহার করে সেই মৃত্যু পথযাত্রী মানুষটিকে শান্তভাবে শেষ যাত্রায় সাহায্য করে, আর এভাবেই সে পরিচিতি পায় ডক্টর স্লিপ নামে। এদিকে ড্যানির বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে পৃথিবীতে উত্থান ঘটে এক ভয়ঙ্কর পিশাচ দলের, দ্য ট্রু নট। সাধারণ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়ানো এই যাযাবর গোষ্ঠী আসলে ভয়ঙ্কর সত্তা। তারা ড্যানির মতো শাইন ক্ষমতা সম্পন্ন শিশুদের খুঁজে বের করে এবং নির্মমভাবে নির্যাতন করে। মৃত্যুর আগে ভয় ও যন্ত্রণার মধ্য দিয়ে সেই শিশুদের শরীর থেকে যে বিশেষ শক্তি বা স্টিম বের হয়, সেটি তাদের শক্তির উৎস। এই স্টিম শুষে নিয়েই তারা চির যৌবন ও দীর্ঘজীবন লাভ করে। এই দলের নেতৃত্বে রয়েছে রহস্যময়ী নারী রোজ দ্য হ্যাট। সে প্রতিনিয়ত শক্তিশালী ক্ষমতাধারী মানুষদের নিজের দলে ভেড়ানোর চেষ্টা করে, চিরযৌবন ও অমরত্বের প্রলোভন দেখিয়ে। তবে বর্তমানে ট্রু নটরা এক বড় সংকটে পড়েছে। পৃথিবীতে শাইন সমৃদ্ধ শিশুর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, ফলে তাদের শক্তির উৎসও কমে আসছে। রোজ দ্য হ্যাটের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিল ক্রো, যে মূলত তার ডান হাত হিসেবে কাজ করত এবং বিভিন্ন খবরাখবর জোগাড় করে দিত। অন্যদিকে অ্যান্ডি নামের ১৫ বছর বয়সী একটি মেয়ের ছিল বিশেষ এক ক্ষমতা। সে নিজের কথার মাধ্যমে মানুষকে সম্মোহিত করতে পারত। রোজ তাকে অপহরণ করে এবং অমরত্বের প্রলোভন দেখিয়ে দলে টেনে নেয়। অ্যান্ডি রাজি হলে রোজ তাকে ভায়োলেট নামের এক শিশুর শাইন থেকে সংগৃহীত স্টিম পান করায়। এর ফলে অ্যান্ডিও তাদের মতো দীর্ঘ জীবন লাভ করে। তবে ট্রু নটদের এই দীর্ঘজীবন স্থায়ী নয়। সেটি ধরে রাখতে হলে নির্দিষ্ট সময় পর পর তাদের শাইন শোষণ করতে হয়। এই জন্য তারা শিশুদের নির্যাতন করে হত্যা করে। কিছু স্টিম সঙ্গে সঙ্গে গ্রহণ করে, আর বাকিটা বিশেষ ফ্লাক্সে জমা করে রাখে ভবিষ্যতের জন্য। এদিকে নিউ হ্যাম্পশায়ারের অ্যানিস্টন শহরে বড় হতে থাকে অ্যাব্রা নামের একটি মেয়ে, যার শাইন ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। ছোটবেলায় তার এই ক্ষমতা দেখে তার বাবা মা ভয় পেত।
তাই বড় হতে হতে অ্যাব্রা নিজের ক্ষমতা লুকিয়ে রাখতে শেখে, এমনকি নিজের বাবা মায়ের কাছ থেকেও। ফলে ধীরে ধীরে তার পরিবারও তাকে স্বাভাবিকভাবে নিতে শুরু করে। অ্যাব্রার সঙ্গে ড্যানির যোগাযোগটাও বেশ রহস্যময়। ড্যানি যে ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকতো তার ঘরের দেয়ালে একটি বড় ব্ল্যাকবোর্ড ছিল। অ্যাব্রা নিজের শাইন ক্ষমতা ব্যবহার করে সেই বোর্ডে বিভিন্ন বার্তা লিখে ড্যানির সঙ্গে যোগাযোগ করত। শুরুতে অ্যাব্রা ভাবত ড্যানি কেবল তার কল্পনার বন্ধু, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এইভাবে টানা 8 বছর ধরে তাদের এই যোগাযোগ চলতে থাকে, কিন্তু তারা কখনো মুখোমুখি দেখা করেনি। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে অ্যাব্রার শাইন ক্ষমতাও ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। যাই হোক, ট্রু নটদের আরও শাইনের প্রয়োজন ছিল, তাই তারা শাইন ক্ষমতা সম্পন্ন এক ছেলেকে খুঁজে বের করে। তার নাম ব্র্যাডলি। সে একজন বেসবল খেলোয়াড় এবং খেলাতেও বেশ দক্ষ। ক্রো সহ ট্রু নট দলের কয়েকজন অনেকদিন ধরেই তার ওপর নজর রাখছিল। একদিন বেসবল খেলে বাড়ি ফেরার পথে ব্র্যাডলির সামনে গাড়ি নিয়ে হাজির হয় তারা। ক্রো তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় এবং গাড়িতে উঠতে বলে, কিন্তু ব্র্যাডলি রাজি হয় না। সে জানায় তার বাড়ি খুব কাছেই, লিফটের দরকার নেই। তখন অ্যান্ডি গাড়ির দরজা খুলে তার দিকে তাকিয়ে তাকে সম্মোহিত করে ফেলে এবং সহজেই গাড়িতে তুলে নেয়। তারা ব্র্যাডলিকে নিয়ে যায় এক পরিত্যক্ত শিল্প এলাকায়, যেখানে আগে থেকেই অপেক্ষা করছিল ট্রু নটের অন্য সদস্যরা। সেখানে রোজও উপস্থিত ছিল। গভীর রাতে নিস্তব্ধতায় তারা ব্র্যাডলিকে মাটিতে ফেলে চারদিক থেকে ঘিরে ধরে। এরপর রোজ ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। প্রতিটি আঘাতের যন্ত্রণায় ব্র্যাডলি চিৎকার করে ওঠে, আর সেই যন্ত্রণা থেকেই বেরিয়ে আসা তার স্টিম শুষে নিতে থাকে এই মানসরূপী পিশাচরা। এই ভয়াবহ দৃশ্য কয়েক মাইল দূর থেকে টেলিপ্যাথির মাধ্যমে দেখতে পায় অ্যাব্রা। হঠাৎ রোজ অনুভব করে কেউ যেন তাদের দেখছে, কোনো শক্তিশালী শাইন সম্পন্ন কেউ। এই বীভৎস দৃশ্য দেখে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে অ্যাব্রা। তার চিৎকারে বাবা মা ছুটে এলে কিছুক্ষণ পর সে শান্ত হয়, কিন্তু সেই চিৎকারের শক্তি ঢেউয়ের মতো গিয়ে লাগে ড্যানির ঘরের দেয়ালে, যেটা সে ব্ল্যাকবোর্ড হিসেবে ব্যবহার করত। ড্যানি তখন ঘুমিয়েছিল। দেয়াল হঠাৎ ফেটে যাওয়ার মতো শব্দে তার ঘুম ভেঙে যায়, আর সে বিছানা থেকে পড়ে যায়। উঠে আয়নায় তাকাতেই সে দেখে দেয়ালে রিডাম লেখা, যা আয়নায় মার্ডার হিসেবে প্রতিফলিত হচ্ছে। এটা দেখে সে বুঝতে পারে কিছু একটা ভয়ানক ঘটেছে। সম্ভবত অ্যাব্রা বিপদে পড়েছে। সে দেয়ালে লিখে জিজ্ঞেস করে কে খুন হয়েছে। উত্তরে অ্যাব্রা লেখে বেসবল বয়। ড্যানি বুঝতে পারে কোনো বেসবল খেলোয়াড় ছেলে খুন হয়েছে। এদিকে ট্রু নটরা ব্র্যাডলির সমস্ত শাইন শুষে নিয়ে তাকে হত্যা করে এবং সেখানেই মাটি চাপা দেয়। এরপর রোজ ক্রোকে জানায় স্টিম নেওয়ার সময় সে অনুভব করেছে কোনো শক্তিশালী শাইন সম্পন্ন মেয়ে তাদের দেখছিল। তাকে খুঁজে বের করতেই হবে। হয়তো সে মেয়েটা আবার তাদের দেখার চেষ্টা করবে, আর এবার রোজ প্রস্তুত থাকবে। তবে রোজ মনে করে মেয়েটাকে মেরে ফেলার চেয়ে দলে ভেড়ানোই ভালো, কারণ সে অত্যন্ত শক্তিশালী। কাজ শেষ করে এই যাযাবর পিশাচ দল তাদের ভ্যানে করে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ড্যানি দেয়ালে লিখে জানতে চায় অ্যাব্রা ঠিক আছে কিনা। আগের রাতে আতঙ্কে চিৎকার করলেও সকালে অ্যাব্রা স্বাভাবিক আচরণ করে, এমনকি স্কুলেও যায়। স্কুলে গিয়ে কম্পিউটার ব্যবহার করে সে নিখোঁজ শিশুদের খবরে ব্র্যাডলির নাম খুঁজে পায়, যেখানে তার ঠিকানা সহ বিস্তারিত তথ্য ছিল। সে খবরটি প্রিন্ট করে বাসায় নিয়ে আসে। বাসায় ফিরে সে নিজের শক্তি ব্যবহার করে সেই রাতের ঘটনাগুলো দেখার চেষ্টা করে। সে দেখতে পায় একদল মানসরূপী পিশাচ ব্র্যাডলিকে হত্যা করে তার শাইন শুষে নিয়েছে এবং সেখানেই তাকে পুঁতে রেখেছে। এরপর তারা ভ্যানে করে পালিয়ে যায়। অ্যাব্রা সেই শিল্প এলাকার অবস্থান লিখে রাখে। সেখানেই সে রোজের মুখটাও দেখে ফেলে। আরও তথ্য জানার জন্য সে নিজের ঘরের জানালার কাছে দাঁড়িয়ে রোজের মনে প্রবেশ করে। সে দেখে রোজ একটি ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটা করছে। হঠাৎ রোজও অনুভব করে কেউ তাকে পর্যবেক্ষণ করছে। সে নিরিবিলি জায়গায় গিয়ে কাচের সামনে দাঁড়িয়ে অ্যাব্রাকে খুঁজে বের করার চেষ্টা করে এবং উল্টো অ্যাব্রার মনেও প্রবেশ করে। সেখানে সে অ্যাব্রার জানালার বাইরের দৃশ্য দেখতে পায়, কিন্তু অ্যাব্রা বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তাকে নিজের মন থেকে বের করে দেয়। এই ধাক্কায় রোজের সামনে থাকা কাঁচ ভেঙে যায়, এমনকি সে নিজেও পড়ে যায়। তখনই রোজ বুঝতে পারে অ্যাব্রা কতটা শক্তিশালী। অন্যদিকে এই শক্তির প্রতিধ্বনি ড্যানিও অনুভব করে, যদিও সে বুঝতে পারে না ঠিক কি ঘটেছে। ঘাটিতে ফিরে রোজ ক্রোকে জানায় যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে বের করতে হবে। ক্রো জিজ্ঞেস করে তার শাইন খাওয়া হবে নাকি তাকে দলে নেওয়া হবে। রোজ এবার সিদ্ধান্ত বদলায়। সে জানায় মেয়েটা অতিরিক্ত শক্তিশালী, তাই তার শাইন শুষে নেওয়া হবে। আসলে সে এমন কাউকে দলে রাখতে চায় না যে তার প্রতিদ্বন্দ্বী হতে পারে। এখন প্রশ্ন হলো এবার কি ট্রু নটরা অ্যাব্রার পিছু নেবে? যাই হোক, পরের দিন অ্যাব্রার বাবা তাকে স্কুলে নামিয়ে দিলে সে ক্লাসে না গিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ে। একটি বাসে উঠে সে চলে যায় সেই শহরে যেখানে ড্যানি থাকে।
টেলিপ্যাথির সাহায্যে ড্যানিকে ট্র্যাক করে অবশেষে তার কাছে পৌঁছে যায়। সেই সময় ড্যানি আর বিলি পার্কে বাচ্চাদের একটি প্রজেক্টে কাজ করছিল। দূর থেকে অ্যাব্রা টেলিপ্যাথির মাধ্যমে ড্যানিকে ডাকে। ড্যানি বুঝতে পারে এটাই সেই মেয়ে যার সঙ্গে সে এত বছর ধরে যোগাযোগ করে আসছে। এটাই তাদের প্রথম মুখোমুখি দেখা। ড্যানি তাকে নিয়ে একটি বেঞ্চে বসে। কিছুক্ষণ কথা বলার পর অ্যাব্রা জানায় কেন সে এসেছে। সে ব্র্যাডলির নিখোঁজ হওয়ার খবরের কাগজ দেখিয়ে বলে একদল মানবরূপী পিশাচ ব্র্যাডলির শাইন শুষে নিয়েছে। সম্ভবত তারা এমন আরও অনেক শিশুর সঙ্গে এটা করছে, তাই তাদের খুঁজে বের করে থামানো জরুরি। ড্যানি এসব শুনে তাকে সতর্ক করে দেয় এসব থেকে দূরে থাকতে। যদি সত্যিই তারা শাইন শিকারী হয় তাহলে অ্যাব্রার জন্য সবচেয়ে নিরাপদ হবে নিজের ক্ষমতা গোপন রাখা। এরপর সে অ্যাব্রাকে সেখান থেকে চলে যেতে বলে। সেই রাতে ড্যানি বৃদ্ধাশ্রমে বসেছিল। হঠাৎ সেখানে থাকা বিড়ালটি একটি কেবিনে ঢুকে পড়ে। ড্যানি অবাক হয়, কারণ এই বিড়ালটি সাধারণত শুধু সেই কক্ষেই যায় যেখানে কেউ মৃত্যুর কাছাকাছি, কিন্তু এই কক্ষটি তো খালি। বিড়ালের পিছু নিয়ে ভেতরে গিয়ে ড্যানি দেখে সেখানে দাঁড়িয়ে আছে ডিক হ্যালোরনের আত্মা, যাকে সে এতদিন নিজের মনে বন্দি করে রেখেছিল। ড্যানি সেই বাক্স খুলে দিলে ডিক তার সঙ্গে কথা বলতে শুরু করে, জানায় এটাই তার শেষবারের মতো দেখা। ডিক ড্যানিকে বলে অ্যাব্রাকে সাহায্য করতে। যদিও অ্যাব্রার শক্তি ড্যানির চেয়েও বেশি, তবুও সে এখনও শিশু। যে অশুভ শক্তিগুলো শাইন সম্পন্ন বাচ্চাদের শিকার করছে তারা খুব শিগগিরই অ্যাব্রার খোঁজ পেয়ে যাবে। তখন তাকে রক্ষা করতে পারবে একমাত্র ড্যানি। এতদিন যে ক্ষমতা থেকে সে পালিয়ে বেরিয়েছে, এখন সেই ক্ষমতাকে কাজে লাগানোর সময় এসেছে। নইলে শুধু অ্যাব্রা নয়, তার মতো আরও অনেক শিশুর জীবন ঝুঁকির মুখে পড়বে। এই কথা বলে ডিকের আত্মা মিলিয়ে যায়। ড্যানিও বুঝতে পারে এবার তাকে এগিয়ে আসতেই হবে। সেই রাতে আরেকটি ঘটনা ঘটে। রোজ তাদের আস্তানায় একটি ভ্যানের ছাদে উঠে ধ্যানে বসে এবং মনের জগতে প্রবেশ করে। সে খুঁজতে থাকে সেই জানালার বাইরের দৃশ্য, যেটা সে অ্যাব্রার চোখ দিয়ে দেখেছিল। অবশেষে সেই সূত্র ধরে সে অ্যাব্রার মানসিক জগতে প্রবেশ করে। সে দেখে অ্যাব্রা ঘুমিয়ে আছে। আসলে এটি ছিল অ্যাব্রার মনের জগৎ, যেখানে তার স্মৃতি আর শক্তি গুছিয়ে রাখা। দেয়ালের একপাশে রোজ অনেকগুলো লকার দেখতে পায়। একটি লকার খুলে ভেতরে স্মৃতি দেখার চেষ্টা করতেই হঠাৎ তার ওপর আলো পড়ে। সে দেখে অ্যাব্রার সামনে বসে আছে, তবে নিজের চেহারা বদলে রেখেছে যাতে রোজ তাকে চিনতে না পারে। রোজ ভেবেছিল সে গোপনে ঢুকে তথ্য নিয়ে যাবে, কিন্তু আসলে ফাঁদ পেতেছিল অ্যাব্রা নিজেই। সে রোজের হাত লকারে আটকে দিয়ে তার মনের ভেতর প্রবেশ করে এবং তথ্য সংগ্রহ করতে থাকে। উপায়ন্ত না দেখে রোজ জোর করে হাত ছাড়িয়ে নেয়। তাতে তার হাত কেটে রক্ত বের হতে থাকে। কোনো মতে নিজের চেতনা শরীরে ফিরিয়ে এনে সে ভ্যানের ছাদ থেকে নিচে পড়ে যায়। ক্রো দৌড়ে এসে কি হয়েছে জানতে চাইলে রোজ সব খুলে বলে। সে বুঝতে পারে মেয়েটি ইতিমধ্যেই অনেক তথ্য জেনে ফেলেছে, তাই যত দ্রুত সম্ভব তাকে ধরে আনতে হবে। এমন সময় তাদের একজন এসে জানায় দলের সবচেয়ে বয়স্ক সদস্য, যাকে তারা গ্র্যান্ডপা বলে ডাকে, তার শেষ সময় এসে গেছে। পর্যাপ্ত শাইন না পাওয়ায় তার দেহ আর টিকছে না। ধীরে ধীরে তার শরীর হাওয়ায় মিলিয়ে যায় আর বের হয়ে আসে জমে থাকা স্টিম। সঙ্গে সঙ্গে দলের সবাই তা শুষে নেয়। এটা দেখে অ্যান্ডি ভয় পেয়ে যায়। সে রোজকে জিজ্ঞেস করে তারা তো অমর হওয়ার কথা। রোজ জানায় অমরত্ব বজায় রাখতে হলে নিয়মিত শক্তিশালী শাইন প্রয়োজন। অন্যদিকে রোজের সঙ্গে যা ঘটেছে অ্যাব্রা টেলিপ্যাথির মাধ্যমে সব ড্যানিকে জানায়। এবার ড্যানি সিদ্ধান্ত নেয় সে অ্যাব্রাকে সাহায্য করবে। অ্যাব্রা তাকে আগেই বলেছিল ব্র্যাডলির লাশ যেখানে পুঁতে রাখা হয়েছে সেখান থেকে কোনো একটা জিনিস আনতে পারলে সেটার মাধ্যমে সে ট্রুনটদের ট্র্যাক করতে পারবে। সেই কারণেই ড্যানি সেদিন রাতেই বিলির কাছে যায় এবং নিজের সব কথা খুলে বলে। নিজের ক্ষমতা, অ্যাব্রার বিষয় সবকিছু। বিলি তার ওপর ভরসা রাখে, কারণ তাদের বন্ধুত্ব গভীর। পরদিন তারা দুজন সেই পরিত্যক্ত শিল্প এলাকায় যায় যেখানে ব্র্যাডলিকে পুঁতে রাখা হয়েছে। অ্যাব্রাও শাইন শক্তির মাধ্যমে তাদের সঙ্গে ছিল, তবে তাকে শুধু ড্যানি দেখতে পাচ্ছিল, বিলি নয়। সেখানে গিয়ে অ্যাব্রা জায়গাটি দেখিয়ে দেয়। ড্যানি তাকে চলে যেতে বলে, কারণ এই দৃশ্য তার জন্য খুব ভয়ঙ্কর হতে পারে। এরপর ড্যানি আর বিলি মাটি খুঁড়ে ব্র্যাডলির দেহ বের করে এবং তার বেসবল গ্লাভস নিয়ে নেয়। গ্লাভসটি নিয়ে তারা অ্যাব্রার বাড়ির দিকে রওনা হয়। এদিকে ট্রুনটরা অ্যাব্রাকে অপহরণের জন্য বের হয়, তবে ক্রো রোজকে সঙ্গে নেয় না, কারণ রোজকে অ্যাব্রা আগেই ট্রেস করতে পারে। রোজ গেলে অ্যাব্রা আগে থেকেই সতর্ক হয়ে যাবে, তাই রোজ আস্তানায় থেকেই নিজের শক্তি দিয়ে অ্যাব্রার অবস্থান খুঁজতে থাকে এবং ক্রোদের জানাতে থাকে। যাই হোক, ড্যানি আর বিলি যখন অ্যাব্রার বাড়িতে পৌঁছায় তখন অ্যাব্রার মা বাসায় ছিল না। সে নিজের মায়ের বাড়িতে গিয়েছিল। বাসায় ছিল শুধু অ্যাব্রা আর তার বাবা। ড্যানি আর বিলিকে দেখে অ্যাব্রার বাবা রেগে যান, কারণ তিনি সবসময় চেয়েছেন অ্যাব্রার ক্ষমতা সুপ্ত থাকুক, সে নিরাপদে থাকুক।
এখন ড্যানি এসে যখন বলছে যে অ্যাব্রা বিপদে আছে, তিনি তা বিশ্বাস করতে পারছিলেন না, বরং ড্যানি আর বিলির ওপরেই ক্ষোভ প্রকাশ করছিলেন। তখন অ্যাব্রা নিজের শাইন শক্তি ব্যবহার করে তার বাবাকে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখায়। রোজ আর ট্রুনটরা কিভাবে ব্র্যাডলিকে হত্যা করেছে সেটা দেখি তার বাবা স্তম্ভিত হয়ে যান এবং সবকিছু বিশ্বাস করতে বাধ্য হন। এদিকে ব্র্যাডলির বেসবল গ্লাভস ব্যবহার করে অ্যাব্রা জানতে পারে ট্রুনটরা ইতিমধ্যেই তাদের শহরের দিকে এগিয়ে আসছে তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এটা শুনে ড্যানি একটি পরিকল্পনা করে। সে অ্যাব্রাকে দিয়ে তার শক্তিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় যেন ট্রুনটরা বিভ্রান্ত হয়। এরপর ড্যানি আর বিলি গাড়ি নিয়ে শহর থেকে দূরে একটি বনের দিকে যায়। তাদের সঙ্গে ছিল অ্যাব্রার মানসিক প্রতিচ্ছবি, আসল অ্যাব্রা নয়। ট্রুনটরা সেই প্রতিচ্ছবিকে ট্রেস করে বনে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে অ্যাব্রা একটি টেবিলে বসে আছে। অ্যান্ডি তাকে সত্যি অ্যাব্রা ভেবে এগিয়ে যায় এবং অজ্ঞান করার ইঞ্জেকশন দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটা আসলে অ্যাব্রা নয়, বরং একটি টেডি বিয়ার। এটা ছিল ড্যানি আর বিলির পাতা ফাঁদ। তারা দূরে লুকিয়ে শটগান নিয়ে অপেক্ষা করছিল। এরপর একে একে গুলি করে তারা ট্রুনটদের প্রায় সবাইকেই হত্যা করে। তারা সবাই ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যায়। এই পুরো ঘটনাই নিজের আস্তানা থেকে দেখছিল রোজ। দলের সদস্যরা একে একে মরে যাওয়ায় তার শক্তিও কমতে থাকে। এদিকে অ্যান্ডি পালানোর জন্য ভ্যানে উঠে পড়ে। ড্যানি ভ্যানের কাছে গিয়ে বন্দুক তাক করে। ঠিক তখনই অ্যান্ডি বেরিয়ে এসে তাকে সম্মোহিত করে থামিয়ে দেয়। ড্যানি সঙ্গে সঙ্গেই স্থির হয়ে যায় আর অ্যান্ডি তাকে ঘুমাতে বললে সে ঘুমিয়েও পড়ে। অ্যাব্রা দূর থেকে টেলিপ্যাথির মাধ্যমে ড্যানিকে জাগানোর চেষ্টা করে, কিন্তু ড্যানি চোখ খুলতেই দেখে অ্যান্ডি তার দিকে বন্দুক তাক করে রেখেছে। ঠিক সেই সময় বিলি এসে অ্যান্ডিকে গুলি করে মেরে ফেলে, কিন্তু মরার আগেও অ্যান্ডির জ্ঞান ছিল। বিলি তার দিকে এগোতেই অ্যান্ডি তাকে সম্মোহিত করে নিজের ওপর গুলি চালাতে বাধ্য করে। ড্যানি কিছুই করতে পারে না। বিলি নিজের হাতে নিজের জীবন শেষ করে ফেলে। এভাবেই ড্যানির সবচেয়ে কাছের বন্ধুর জীবন শেষ হয়ে যায়। ঠিক তখনই অ্যাব্রার প্রতিচ্ছবি সেখানে উপস্থিত হয়ে ড্যানিকে জানায় আরও একজন ট্রুনট বেঁচে আছে, যার নাম ক্রো। সে কোথায়? এরপরই প্রতিচ্ছবিটি মিলিয়ে যেতে থাকে। ড্যানি বুঝতে পারে অ্যাব্রা বিপদে পড়েছে। আসলে ট্রুনটদের আলাদা পরিকল্পনা ছিল। সবাই বনে গেলেও ক্রো একাই অ্যাব্রার বাড়িতে গিয়েছিল যদি সে সেখানেই থাকে। গিয়ে সে ধ্যানরত অ্যাব্রাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দেয় যাতে সে আর নিজের ক্ষমতা ব্যবহার করতে না পারে, আর তাকে অপহরণ করে নিয়ে যায়। ড্যানি যখন অ্যাব্রার বাড়িতে পৌঁছায় তখন দেখে অ্যাব্রা নেই আর তার বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে। অ্যাব্রাকে খুঁজে না পেয়ে ড্যানি নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যায়। টেলিপ্যাথির মাধ্যমেও সে অ্যাব্রার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না, কারণ অ্যাব্রা তখন অচেতন। হতাশ হয়ে কয়েকবার মদ খেতে গিয়েও নিজেকে সামলে নেয়। অবশেষে নিজের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে সে অ্যাব্রার কাছে পৌঁছে যায়। অ্যাব্রা তখন গাড়ির পেছনের সিটে আর ক্রো গাড়ি চালাচ্ছিল। ড্যানি তখন অ্যাব্রার শরীরে প্রবেশ করে এবং তার শরীরেই নিয়ন্ত্রণ নেয়। এরপর ক্রোকে মারার জন্য ইচ্ছাকৃতভাবে গাড়ি দুর্ঘটনা ঘটায়, কারণ ক্রো সিট বেল্ট বাঁধেনি। গাড়িটি দ্রুত গতিতে একটি গাছে ধাক্কা খেলে ক্রো সামনের কাঁচ ভেঙে বাইরে ছিটকে পড়ে এবং মারা যায়। এই ঘটনাও রোজ অনুভব করে। নিজের দলের সবাইকে হারিয়ে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অ্যাব্রার সামনে উপস্থিত হয়, যদিও সেটি ছিল তার প্রতিচ্ছবি। অ্যাব্রা তাকে কোনো গুরুত্ব না দিয়েই সোজা তার ভেতর দিয়ে হেঁটে চলে যায়। এরপর অ্যাব্রা একটি জায়গায় দাঁড়িয়ে ড্যানির জন্য অপেক্ষা করে। ড্যানি এসে তাকে উদ্ধার করে। এদিকে সব সঙ্গীকে হারিয়ে রোজ প্রায় উন্মাদ হয়ে ওঠে। সে নিজের কাছে জমা থাকা সমস্ত স্টিম গ্রহণ করে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং অ্যাব্রাকে খুঁজতে বের হয়। ড্যানি আর অ্যাব্রা দুজনেই জানত রোজ তাদের পিছু নেবে, তাই ড্যানি একটি চূড়ান্ত পরিকল্পনা করে। সে সিদ্ধান্ত নেয় ওভারলুক হোটেলে ফিরে যাবে। বহুদিন ধরে বন্ধ পড়ে থাকা সেই অভিশপ্ত হোটেলের অশুভ শক্তিকেই এবার সে রোজের বিরুদ্ধে ব্যবহার করবে, কারণ সেখানে গেলে শাইন ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। হোটেলের শক্তি এতটাই ভয়ানক যে সেখানে শাইনও ঠিকমতো কাজ করে না। তাই পাহাড়ের ওপর সেই হোটেলে পৌঁছে ড্যানি অ্যাব্রাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে। তাকে বলে রাস্তার দিকে নজর রাখতে, কারণ গভীর রাতে রোজ গাড়ি নিয়ে এলে দূর থেকে হেডলাইটের আলো দেখা যাবে। যাই হোক, অ্যাব্রাকে বাইরে পাহাড়ে রেখে ড্যানি হোটেলের ভেতরে প্রবেশ করে। এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে তার শৈশবের ভয়ঙ্কর সব স্মৃতি। প্রথমে সে যায় বয়লার রুমে। সেখানে গিয়ে বিশাল কেটলির সেফটি লক খুলে দেয় যাতে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে এবং একসময় পুরো হোটেলে আগুন ধরে যায়। অশুভ শক্তিসহ সবকিছুই ধ্বংস হয়ে যাবে, তবে এতে সময় লাগবে আর তার আগেই তাকে রোজকে থামাতে হবে। এরপর সে যায় গোল্ড রুমে। সেখানে গিয়ে অবাক হয়ে দেখে বারটেন্ডারের জায়গায় দাঁড়িয়ে আছে তার নিজের বাবা জ্যাক, কিন্তু জ্যাক তাকে চিনতে পারে না। সে নিজেকে বারটেন্ডার লয়েড ভাবছে। আসলে এটা হোটেলের অশুভ শক্তিরই প্রতিচ্ছবি। ড্যানি সেখানে দাঁড়িয়ে
নিজের আর তার মায়ের জীবনের কষ্টের কথা বলতে থাকে। যদিও জ্যাক তখন আর সত্যিকারের জ্যাক নয়, সে শুধু সেই অশুভ উপস্থিতির অংশ। ঠিক তখনই অ্যাব্রা এসে জানায় রোজ প্রায় চলে এসেছে। ড্যানি আর অ্যাব্রা প্রস্তুত হয়ে হলরুমের সিঁড়ির ওপর দাঁড়ায়। ড্যানির হাতে ছিল একটি কুঠার। রোজ তখনও জানতো না ড্যানিরও শাইন ক্ষমতা আছে, তবে সে বুঝে গেছে ড্যানি তার দলের সবাইকে হত্যা করেছে। এরপর ড্যানি আর অ্যাব্রা মিলে রোজের মনে প্রবেশ করে। রোজ নিজেকে খুঁজে পায় বরফে ঢাকা এক গোলক ধাঁধায়, সেই জায়গা যেখানে বহু বছর আগে ড্যানি নিজের বাবার হাত থেকে পালিয়ে বেরিয়েছিল। রোজ অ্যাব্রাকে খুঁজে পেতে গোলক ধাঁধার ভেতরে ঘুরতে থাকে। অ্যাব্রা এক এক সময় এক এক দিক থেকে এসে তাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। ড্যানির পরিকল্পনা ছিল রোজ যখন অ্যাব্রাকে ধরতে ব্যস্ত থাকবে তখনই তাকে মনের ভেতর বাক্সবন্দি করে ফেলবে। কিন্তু হঠাৎই রোজ বুঝে ফেলে এটা অ্যাব্রার মন নয়, বরং ড্যানির মনের ভেতর সে আছে। ঠিক সেই মুহূর্তে বন্দী হওয়ার আগেই সে দ্রুত বাস্তবে ফিরে আসে। ড্যানি তখন অ্যাব্রাকে সেখান থেকে চলে যেতে বলে। রোজ এগিয়ে আসে ড্যানির দিকে। ড্যানি তখন সিঁড়ির একদম উপরে। রোজ কাছে আসতেই ড্যানি তার কাঁধে কুঠার দিয়ে আঘাত করে, কিন্তু রোজ দ্রুত কুঠার ছিনিয়ে নিয়ে ড্যানির পায়ে আঘাত করে এবং তাকে সিঁড়ি থেকে ফেলে দেয়। এরপর সে ড্যানির ক্ষতস্থানে চাপ দিতে থাকে, যাতে যন্ত্রণায় চিৎকার করলে তার শাইন বের হয়ে আসে আর সে তা শুষে নিতে পারে। কিন্তু ঠিক তখনই ড্যানি এক অসাধারণ কাজ করে। ছোটবেলা থেকেই ওভারলুক হোটেলের অশুভ আত্মাগুলো তাকে তাড়া করে বেড়াতো, আর সে সেগুলোকে নিজের মনের মধ্যে বাক্সবন্দি করে রেখেছিল। এবার সে সব বাক্স খুলে দেয়। দীর্ঘদিনের ক্ষুধার্ত সে আত্মাগুলো বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে রোজের ওপর। তারা তার সমস্ত শাইন শুষে নিয়ে তাকে হত্যা করে। কিন্তু এখানেই শেষ নয়। এরপর সে অশুভ শক্তিগুলো ভর করে ড্যানির ওপর। হোটেল যেন তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ড্যানি কুঠার হাতে অ্যাব্রার পিছু ধাওয়া শুরু করে, ঠিক যেভাবে একসময় তার বাবা তাকে তাড়া করেছিল। অনেকক্ষণ পালানোর পর অ্যাব্রা থেমে যায়। সে ড্যানিকে বলে হোটেল তাকে নিয়ন্ত্রণ করলেও তার ভেতরে এখনও ড্যানি বেঁচে আছে, আর সে জানে ড্যানি তাকে আঘাত করবে না। অ্যাব্রার কথাগুলো ড্যানির ভেতরের আসল সত্তাকে জাগিয়ে তোলে। কিছুক্ষণের জন্য সে হোটেলের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসে এবং অ্যাব্রাকে বলে এখান থেকে পালাতে, কারণ সে বেশিক্ষণ নিজেকে সামলাতে পারবে না। অ্যাব্রা প্রথমে যেতে না চাইলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে হোটেল ছেড়ে বেরিয়ে যায়। এদিকে বয়লার রুমে তখন তাপমাত্রা চরমে পৌঁছে গেছে। ড্যানির ভেতরের অশুভ শক্তি তাকে সেখানে নিয়ে গিয়ে সেফটি অন করার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে ড্যানি নিজেকে নিয়ন্ত্রণে আনে। সে সেফটি অন করে না, বরং আগুন লাগতে দেয়। নিজেকে বিসর্জন দিয়ে ড্যানি এই অভিশপ্ত হোটেলটিকে ধ্বংস করে দেয়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে আর তার বেরিয়ে আসার সময় থাকে না। মৃত্যুর ঠিক আগে ড্যানি তার মা ওয়েন্ডিকে দেখতে পায়। মায়ের আলিঙ্গনেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ড্যানির সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় অভিশপ্ত ওভারলুক হোটেলও। শৈশবের যে দুঃস্বপ্ন তাকে তাড়া করে বেড়াতো সেটাকেই শেষ করে দিয়ে পূর্ণতা পায় তার জীবন, আর বেঁচে থাকে শুধু অ্যাব্রা। যাই হোক, সময় এগিয়ে চলে। অ্যাব্রা এখন তার মায়ের সঙ্গেই থাকে। ধীরে ধীরে সে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে শিখছে, আর এই পথে তাকে সাহায্য করছে ড্যানির আত্মা। অ্যাব্রা আর আগের সেই ভীতু মেয়েটি নেই। এখন যদি কোনো অশুভ শক্তি তার সামনে আসে, সে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত। হয়তো পৃথিবীতে এখনও ট্রু নর্থদের মতো অশুভ শক্তি রয়ে গেছে, আর তাদের মোকাবেলায় আছে অ্যাব্রার মতো শাইন ক্ষমতা সম্পন্ন মানুষ। ভালো আর মন্দের এই লড়াই চলতেই থাকবে, তবে শেষ পর্যন্ত জয় হয় ভালোরই। দর্শক, ড্যানি শুধু মারা যায়নি, সে নিজের ভয়েরও অবসান ঘটিয়েছে। নিজের উত্তরসূরি হিসেবে রেখে গেছে অ্যাব্রাকে। তাই মন্দ যত শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত জয় ভালোরই হয়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।